বন্ধুরা, মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। অনেকেই সেই ফলাফলে সন্তুষ্ট হতে পারবে না, অনেকেই পাস করতে পারেনি। তো আপনার রেজাল্ট আরটিআই করে আপনার নিজের খাতা দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। মধ্যশিক্ষা পর্ষদ 2025 পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রের সার্টিফাইড কপি পাওয়ার জন্য তথ্যের অধিকার আইন আরটিআই আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আবেদন করবেন সাদা কাগজে, সমস্ত প্রয়োজনীয় তথ্য সহ আবেদন করতে হবে, অথবা পর্ষদের দেওয়া ফরম্যাট আছে সেটাও ব্যবহার করতে পারেন, এবং আবেদনের সাথে 10 টাকার কোর্ট ফি জমা দিতে হবে। আবেদন কোথায় জমা দেবেন? রোল নাম্বারের প্রথম সংখ্যা অনুযায়ী 4টি আঞ্চলিক অফিসের মধ্যে যে কোনো একটিতে আবেদন জমা দিতে হবে। উত্তরবঙ্গ, বর্ধমান, মেদিনীপুর, কলকাতা, এই 4টি আঞ্চলিক অফিসের রোল নাম্বার উত্তরবঙ্গের রোল নাম্বার 2 দিয়ে শুরু হলে এবং বর্ধমানের রোল নাম্বার 4 দিয়ে শুরু হলে, মেদিনীপুরের রোল নাম্বার 6 দিয়ে শুরু হলে, কলকাতার রোল নাম্বার 8 দিয়ে শুরু হলে আবেদনপত্র নিজে উপস্থিত হয়ে বা ডাকযোগে পাঠানো যাবে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে এই আবেদনের, সেই সময়ের ভেতরে করতে হবে। বলা হয়েছে যে ফলাফল প্রকাশের 75 দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে, এবং নির্দিষ্ট তারিখ রয়েছে 16 জুলাই 2025। পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করে থাকলে তার ফলাফল বেরানোর পর আরটিআই আবেদন করতে হবে। 31 জুলাই 2025-এর পর আর কোনো আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় নথি কিভাবে সংগ্রহ করবেন? মার্কশিটের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড, এবং উত্তরপত্রের ফটোকপির জন্য প্রতি পাতার জন্য 2 টাকা করে চার্জ লাগবে, যেটা আঞ্চলিক অফিসে জমা দিতে হবে। উত্তরপত্রের কপি প্রার্থী নিজে বা তার উকিল সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে পরিচয়পত্র এবং অনুমোদনপত্র, অর্থাৎ যেটাকে বলা হয় অথরাইজেশন লেটার, দেখাতে হবে। কপি সংগ্রহের তারিখ, সময়, ডাক কখন পাবেন সেগুলো ফোনে বা ইমেলের মাধ্যমে জানাতে হবে। তাহলে অবশ্যই আপনারা যারা রেজাল্টে সন্তুষ্ট নন, আপনারা আরটিআই করে আপনাদের খাতা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। অবশ্যই বিশদ দিয়ে জানার জন্য পরবর্তী আপডেট যদি আপনাদের দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিয়া দর্শন। নমস্কার।